মেসি কে সে? ফুটবল খেলা জায়েজ, খেলা দেখাও জায়েজ, এমনকি অনেকে আছে অর্থ সম্পদ সবকিছু দিয়ে সীমালঙ্ঘন করে যাচ্ছে। এর প্রত্যেকটা দৃষ্টির মধ্যেই হারাম রয়েছে। জাহান্নামকে হারাম করে দেওয়া হয়েছে ওই চোখের উপর যে চোখ তার দৃষ্টিকে অবনত করেছে, সংযত করেছে, দৃষ্টিকে অবনমিত রেখেছে আন মাহারিমিল্লাহ, আল্লাহর হারাম থেকে। সুবহানাল্লাহ। হারাম তো আমরা এখন নিয়মিত করে যাচ্ছি। বিশ্বকাপ ফুটবল খেলা জায়েজ, খেলা দেখাও জায়েজ, হারাম নয়। কিন্তু এই ফুটবল খেলার সাথে এমন অনুষঙ্গ যুক্ত হয়েছে, এমন কতগুলো অনুষঙ্গ যুক্ত হয়েছে যে অনুষঙ্গের কারণে এই খেলাও খেলা দেখাও কি হারাম। সুতরাং এই চোখ আপনার, যে চোখ দিয়ে আপনি শুধুমাত্র চোখের কারণে জাহান্নাম আপনার উপর হারাম হয়ে যাবে, সেই চোখের কারণে জাহান্নাম আপনার জন্য অবধারিত হয়ে যাবে, আমি এই কাজ করব? এর অনুষঙ্গের মধ্যে একটি অনুষঙ্গ হচ্ছে এর সাথে জুয়া বাধ্যতামূলক হয়ে গিয়েছে, এর সাথে বেহায়াপনা অশ্লীলতা বাধ্যতামূলক হয়ে গিয়েছে। আমার সাথে দ্বিমত পোষণ করলে দেখেন, আমি দেখি নেই, কিন্তু আমার কাছে ইনফরমেশন, কমপ্লিট ইনফরমেশন রয়েছে। এর সাথে এই বিশ্বকাপে খেলার সাথে হাজার রকমের অবৈধ কর্মযুক্ত হয়ে গিয়েছে এবং বেবিচার, জেনা, এমনকি এই জাতীয় যেই নৈতিক অবক্ষয়ের দিকগুলো আছে সবগুলো এর সাথে যুক্ত হয়ে গিয়েছে। মাদকতা এর সাথে যুক্ত হয়ে গিয়েছে, এর সাথে যুক্ত হয়ে গিয়েছে মানুষের সময় নষ্ট করে সালাত ইবাদত সবগুলো থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করে দেয়া। এর সাথে যুক্ত হয়ে গিয়েছে ব্যক্তি পূজা, যুক্ত হয়ে গিয়েছে পতাকা পূজা, যুক্ত হয়ে গিয়েছে। আরে এখন আমি টেলিভিশন থেকে আসলাম, আপনারা জানেন তো টেলিভিশন লাইভ প্রোগ্রাম থেকে আসছে, এনটিভি থেকে। মেসির মানে বিশাল একটা ছবি তৈরি করে, মানে মেসি কে সে, তার পূজা আমাদের করতে হবে? মুসলিম কত নিচে নেমে গিয়েছে, একজন মুসলিম ব্যক্তি কত নিচে নেমে গিয়েছে যে মেসির পূজা করতে হবে, অমুকের পূজা করতে হবে, অমুক দেশের পতাকা, আপনার একজন দেশের পতাকা আপনাকে আপনার গায়ের উপর ঝুলিয়ে রাখতে হবে, আপনার ঘরের উপর ঝুলাইতে হবে। এটা আপনার কালচার আপনাকে আদৌ অনুমোদন দেয় কিনা, ইসলাম এটা অনুমোদন দেয় কিনা? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে কথা বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে অন্য কোন ধর্মের অনুসারী, অন্য কোন কালচারের অনুসারী তাদের সাদৃশ্য গ্রহণ করবে, এই সাদৃশ্য যদি শুধুমাত্র কথার মধ্যেও হয় তাহলে সে তাদের অন্তর্ভুক্ত, সে আমার দলের মধ্যে আসবে না, আমার দলের অন্তর্ভুক্ত হবে না। যদি তাদের জুতার মতো জুতা পরে তাহলেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু আমরা তো মানে এখন তাদেরকে মানে এখন আমরা মনে হচ্ছে যেন আমাদের অন্তর, আমাদের ভালোবাসা, আমাদের মনের মধ্যে যা আছে, এমনকি অনেকে আছে অর্থ সম্পদ সবকিছু দিয়ে সীমালঙ্ঘন করে যাচ্ছে। এর প্রত্যেকটা দৃষ্টির মধ্যেই হারাম রয়েছে। এখানে মানুষ নিজেকে বিকৃত করে প্রকাশ তুলে ধরতেছে। একজন মানুষ উলঙ্গ হয়ে সেখানে এসে মানুষের সামনে উপস্থিত হচ্ছে। আর আপনি নিজে বিবেকবান যদি হয়ে থাকেন তাহলে এই খেলা দেখাটাকে আপনি জায়েজ বলবেন তো না? এটা জায়েজ হওয়ার কোন সুরত আমার জানা নেই। এটা দেখাও হারাম, খেলাও যেমন হারাম, দেখাও হারাম। বিশ্বকাপ নাম দিয়ে বিশ্বব্যাপী শয়তানের একটা অনুসরণের পদ্ধতি, মুসলিমদেরকে আল্লাহর বান্দা থেকে কিভাবে বের করা যায় এই পদ্ধতি আবিষ্কার করে দিয়েছে।